বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিত্য পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন। তিনি এমন মন্তব্য করেছেন যার আওতায় ভ্যাটের জালে জনগণ ও ব্যবসায়ীদের দুর্বল না করে এর বিকল্প খুঁজে বের করা উচিত। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সময় পরিস্থিতি বিশ্লেষণ করে হাসনাত বলেছেন, সামনে রোজা আসছে, জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে, দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। সেই পোস্টটি সোশ্যাল মিডিয়া অনেকের ভাইরাল হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ভ্যাটের জালে জনগণ ও ব্যবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং এর বিকল্প খুঁজে বের করতে হবে এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে। এর আগে গতকাল বুধবারও এক পোস্টে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে পোস্ট করেছিলেন হাসনাত। হাসনাতের পোস্টে লিখেছেন, এখন রমজানের সময় হয়ে যাওয়া এবং দ্রব্যপণ্যের দাম প্রায় করেই দ্বিগুণ হয়েছে। বুঝি কোটিপ্রিয় নাগরিক ক্যান সঙ্গে এ দাম বড়সড়ি নিয়ে বুকের দিকে চাপিয়ে রেখে যাচ্ছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে, দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। পোস্টে লিখেছেন, ক্ষতির অধিকারী ব্যক্তি ব্যাপকভাবে স্বেচ্ছায় স্বীকার করছেন যে সরকারি বিদ্যুৎ খরচ বৃদ্ধির কারণে তাকে ক্ষতি বিধিবদ্ধভাবে কর না দিতে হয়, কিন্তু বিদ্যুৎ সরবরাহ করতেই দ্বিতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোকে আলাপ করা হয়নি।